ঘরোয়া ক্রিকেট না খেলে শুধু আইপিএল আর বিশ্বকাপ। হার্দিকের জামাই আদরে ক্ষুব্ধ প্রাক্তন ক্রিকেটারেরা। 2024 সালের আইপিএলে সবথেকে চর্চিত বিষয় হচ্ছে হার্দিক পান্ডিয়ার ফর্ম। ব্যাটিং বোলিংয়ের পর অধিনায়কত্ব নিয়েও তিনি নিন্দিত হচ্ছেন। আর এই খারাপ সময়ের মধ্যে তাকে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য সহ অধিনায়ক ঘোষণা করেছে বিসিসিআই। রোহিতের ডেপুটি হিসেবে তিনি কাজ করবেন এবার। তবে খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া হার্দিকের ওপর বোর্ড ভরসা করায় ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় তারকা ইরফান পাঠান। বর্তমানে ভারতের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে হার্দিক পান্ডিয়ার সব থেকে বড় নিন্দুক যদি কেউ হয়ে থাকেন তিনি হলেন ইরফান পাঠান। তিনি গুজরাট টাইটান্স থেকে যেভাবে মুম্বাই ইন্ডিয়ান্সে এসেছেন তা মোটেও ভালোভাবে নেননি ইরফান পাঠান। এবার হাতে বিকল্প থাকলেও নির্বাচকেরা যেভাবে হার্দিককে এগিয়ে দিলেন তাতে আরও ক্ষুব্ধ পাঠান। স্টার স্পোর্টসে বক্তব্য রাখতে গিয়ে হার্দিক পান্ডিয়াকে নিয়ে ইরফান পাঠান বলেন, অতীতে হার্দিক পান্ডিয়া রোহিত শর্মার থেকে টি-20 দায়িত্ব নিয়ে অধিনায়কত্ব করেছেন। সেটা হয়েছে টি-20 বিশ্বকাপের পর। তখন পরিকল্পনা অন্য ছিল। বোর্ড চাইছিল একটা তরুণ দল এবং সেখানে হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব অধিনায়ক হবেন। এবার প্রশ্ন উঠছে পান্ডিয়ার পারফরমেন্স নিয়ে। ভারতীয় ক্রিকেটে ওর ধারাবাহিকতা ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত হওয়া হচ্ছে ভারতীয় ক্রিকেট খেলার অন্যতম রাস্তা। চোট আঘাত হতেই পারে, তবে একজন প্লেয়ার পর্যাপ্ত পরিকল্পনা থাকা দরকার। ঘরোয়া ক্রিকেটে প্লেয়ার আছেন যিনি কোনো না কোনো নিয়ম না মেনে চোট সারিয়ে কামব্যাক করেন। এরপর রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রসঙ্গ টেনে কথা বলেন ইরফান পাঠান। কারণ সবার ক্ষেত্রে নিয়ম এক হওয়া হচ্ছে না বলে তিনি মনে করেন। পাঠান বলেন, এগুলো হওয়া উচিত নয়, কারণ বাকি দলের কাছে ভুল বার্তা যায়। প্লেয়ার যখন দেখছে একজন প্লেয়ার হিসেবে বিশেষ ট্রিটমেন্ট পাচ্ছে তখন দলের পরিবেশ নষ্ট করে। ক্রিকেটে সবাই গুরুত্বপূর্ণ, ও তো আর রোহিত শর্মা বা বিরাট কোহলি নয়। সবার আগে ক্রিকেটে দেখা উচিত। আমি অতীতের বিশ্বকাপগুলোর ক্ষেত্রেও দেখেছি যে ভারতীয় ক্রিকেট তাদের নিজেদের তৈরি করা আইন মানছে না। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।